একটা বুস্টার রেনবো অ্যানাদার ব্লকে। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের ঝোল করে দেখাবো। আমি চিংড়ি পেঁয়াজ তেল একসাথে দিয়ে চুলায় বসাই দিছি। এখন চিংড়ি পেঁয়াজটাকে একটু ভেজে নিব। আমার চিংড়ি পেঁয়াজটা দেখেন একটু ভাজা ভাজা হয়ে আসছে, কালার হয়ে গেছে, পেঁয়াজটা একটু বাদামি রং ধারণ করছে। এখন আমি এতে দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো। একটু হলুদ মরিচটাকে আমি তেলে ভেজে নেব। দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। মশলাটা কষানোর জন্য এখানে আমি পুঁইশাক আর আলু কেটে নিচ্ছি, পানিতে ভিজিয়ে রাখছি যাতে ময়লাটা উঠে যায়। আমি পুঁইশাকটাই করে দিতেছি, ধুয়ে পরিষ্কার করে নিই। তারপর আমার মশলাটা কষানো হয়ে গেছে। এদিকে আমার শাকটাও পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন শাকটা আমি চিংড়ি মশলার ভিতরে দিয়ে দিব। আমি এই যে শাকটা দিয়ে দিলাম। এখন একটু সামান্য পরিমাণে লবণ দিব। লবণ দিয়ে আমি শাকটা মিলিয়ে দিব। আমি শাকে লবণ দিয়ে দিলাম, সব মিক্স করে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি শাকটা এখন ঢেকে দিব যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে। দেখি শাকটা কি হলো, কি পরিমাণে। শাকটাকে নেড়ে দিই। আমার শাকটা কষানো হয়ে গেছে। এখন অল্প জল দিয়ে দিব। অনেকে শাকের মধ্যে পুঁইশাকের মধ্যে চিনি খান, আমি চিনি দেই না। আমি এতে দিব কয়েকটা কাঁচামরিচের ফালি। এখন আমি কাঁচামরিচগুলো ফেড়ে ফেড়ে দিয়ে দিচ্ছি যাতে একটু ঝাল ঝাল লাগে। যারা শাকের মধ্যে চিনি খেয়ে অভ্যস্ত তারা একটু চিনি দিয়ে নেবেন। আমি আসলে পুঁইশাকে চিনি খাই না, আমার পছন্দ না, তাই আমি পুঁইশাকে চিনি দিই না। আমি দিয়ে দিলাম একটু কাঁচামরিচ। আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিয়ে ঝোল। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আমি। ঝোলটা হলেই আমাদের তরকারি নামিয়ে ফেলবো। এই তো আমাদের চিংড়ি মাছের পুঁইশাক দেওয়ার ঝোল হয়ে গেছে, সম্পূর্ণ রেডি। যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।